পারুল আলমের কিচেনে এভাবে মজাদার রেসিপি প্রত্যেক দিনই নিত্য নতুন রেসিপি কিন্তু দেখে থাকেন। আজকের এই রেসিপিগুলো কিসের হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন, যারা পারছেন না চলেন যাই আজকের মূল রেসিপিতে কি করে, এখানে কি দিয়ে বানানো হচ্ছে সেটা দেখে আসি। এখন আসসালামু আলাইকুম, আপনারা কাছের এবং দূর থেকে যে বন্ধুরা দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি দেখার জন্য। এখানে কাঁচা আম শেষ হবার আগেই আমরা রেসিপিগুলো করে নিতে পারি। ম্যাঙ্গো ক্যান্ডি, ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে যে কোনো ধরনের আচারই করতে পারি। আজকে ম্যাঙ্গো ক্যান্ডিটা দেখাই, যেটা আমরা দোকান থেকে কিনে খাই অনেক চড়া দাম দিয়ে। সেটা কিন্তু বাসায় বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, বাচ্চারা এবং নিজেরা। মেহমান আসলেও দিতে পারেন, সবাই খেয়ে কিন্তু চমকে যাবে আর আপনাকেই খুঁজবে। আমগুলো ছিলে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে ছিলে নিয়েছি, তারপর ডুমডুম করে কেটে প্রেশার কুকারে আমি সেদ্ধ দিয়ে দিলাম। আমগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আজকে আমার গলার ভয়েসটা তেমন ভালো না, শরীরটা ভালো না, ঠান্ডা লেগে গেছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন একটা ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করে নেব, একদম স্মুথ একটা ব্লেন্ড করে নেব। এত সহজ, আগে তো মানুষ অনেক কষ্ট করে তারপরে এই রেসিপিগুলো করতে হইতো, এখন আমাদের সময় অনেকটা সহজ। এই দেখেন এত সুন্দর করে একদম মিশ হয়ে গেছে, কিচ্ছু করতে হয় না, কোনো ছাঁকতে হবে না, কিছু করতে হবে না, শুধু ব্লেন্ড করে ঢেলে দেবেন। যে পানিটা উঠবে ওই পানিটা সহকারেই ব্লেন্ড করে ঢেলে দেবেন। বাড়তি কোনো পানি কিন্তু আমি ব্যবহার করি না, ওখানে প্রেশার কুকারে শুধুই দিয়ে রাখছি, তাতেই ভাপে কিন্তু হয়ে গেছে। এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ, বড় কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে, তারপরে কাঁচা আম যেহেতু কালারটা আসতে হবে, একটু ফুড কালার ব্যবহার করছি, এটা অপশনাল, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই, সুন্দর দেখাবার জন্য দিচ্ছি, আপনারা স্কিপও করতে পারেন। এখানে ঘি দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তেল কিন্তু ব্যবহার করা যাবে না, ঘি আপনারা বাটার ঘি ব্যবহার করতে পারেন, তাহলে ভালো লাগবে খেতে, সুন্দর একটা ফ্লেভার আসবে। বা আস্তে আস্তে করে লো আছে কিন্তু আমি এটা একদম মোটামুটি ঘাড়ো করে শুকিয়ে নেব। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে বিট লবণ দিলাম, আন্দাজ করে দিতে হবে, বিট লবণ অবশ্যই দেবেন, বিট লবণটা দিলে খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে, অবশ্যই ব্যবহার করবেন। তারপরে কি ব্যবহার করি সেটা একটু দেখেন, প্রায় ঘন হয়ে আসছে। এখন কি দেব, চিলি ফ্লেক্স অবশ্যই, টক ঝাল মিষ্টি টালা জিরার পাউডার অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার হবে। 2টা জিনিস রান্নার শেষে চুলা বন্ধ করে মিশাই নিতে আসি, এটা মনে রাখতে হবে। এটা দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে ঝাল হবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। একটা প্লেটের ভিতরে কিন্তু সরিষার তেল দিয়ে তারপরে ঢেলে দিলাম। এখন একটু যেহেতু আমরা ক্যান্ডি বানাবো, এখানে কিন্তু আমাদের এটা মোটা হবে, এই জন্য পাতলা করা যাবে না, মোটা করে প্লেটের মধ্যে ঢেলে রাখবেন। শুকাতে দেবেন যতক্ষণ পর্যন্ত না শুকায় আসে, ততক্ষণ পর্যন্ত হয়তো 1 সপ্তাহ লাগতে পারে। আমার 1 সপ্তাহ লাগছে, একদম 1 সপ্তাহ লাগছে এই ক্যান্ডিটা করতে। কড়া রোদ্রে দেবেন, দিয়ে তারপরে মনের মতন করে শুকিয়ে, এগুলো যতই শুকান মোটা তো কোনো সময় শক্ত হবে না, একটু নরম নরম থাকবে, কিন্তু এটা শুকনো হয়ে গেলে নিজেদের হাতে নিলেই বুঝতে পারবেন। এখন আমি 2 ধরনের ক্যান্ডির রূপ মানে কেটে দেখাবো আপনাদেরকে, 2 ধরনের। আপনারা যেটা পছন্দ করেন সেটাই তোমরা দিয়ে রাখতে পারো, বাচ্চারা যেটা পছন্দ করে সেভাবেই 2 ধরনেরই আমি দেখাবো। এই দেখো, একটু করে 5টা কেটে নিই, যেহেতু তেরা বেঁকা আছে, সুন্দর সব জিনিসই আমি ডেকোরেশন করব, যেহেতু সুন্দর করে এভাবে, এই যে এভাবেই কিন্তু আমরা ক্যান্ডিগুলা, ম্যাঙ্গো বার যেটার বলে, সেটা কিন্তু কিনে খাই। এটা কমলা কালারও হতে পারে, এটা কাঁচা আম, যেহেতু এটা কাঁচা আমের কালার বানাইছি, এটা কিন্তু অন্যভাবেও বানানো যায়। এই যে এভাবে স্লাইস করে সবগুলা কেটে নেব। এই যে কাটা শেষ, অনেক সুন্দর হয়েছে, যেমনি খেতে মজা তেমনি কিন্তু দেখতেও সেরকম লাগছে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, স্কিপ করি না, যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে, যেন সবাই দেখতে পারে। আর এই 1 বছর কিন্তু সংরক্ষণ করতে পারবে। এখানে যদি
তোমরা ভিনেগার দিতে চাও একটু দিতে পারো সুগারের সাথে, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন তক্তির মতন কেটে কিন্তু এই যে দেখাইতেছি তোমাদেরকে, তক্তির মতন কাটলাম, একটা লম্বা করে কাটলাম। এখন আমি একটু পরিবেশন করি, দেখো কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবা না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমি ছোট্ট করে একটা ধন্যবাদ দেব তোমাদেরকে, তোমরা সবসময় আমার ভিডিও দেখে থাকো, অনেক দূর থেকে সুন্দর সুন্দর কমেন্টস করো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো যেমন কিন্তু দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে। এভাবে করে কিন্তু তোমরা একটা কাঁচের জারে করে কিন্তু ভরে রেখে দেবে। ভিডিও কিন্তু আমার রেসিপি শেষ হয়ে গেছে, অবশ্যই কমেন্টস করতে ভুলো না। আর টাইম এতে রেখে দেবা, জানো পরবর্তীতে এই ভিডিওটা দেখে করতে পারো, অবশ্যই শেয়ার করে রেখে দেবা। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।